আমাদের প্রথম নিবেদন আছে কয়েকটি কাল্পনিক সংলাপ, মহিলা সেনগুপ্তর লেখা। আবহ দিচ্ছেন প্রণব দত্ত। এই যে শুনছো, শুনতে পাচ্ছ? কে? কেউ যেন কথা বলছে বলে মনে হচ্ছে। দেখো, আমি যাচ্ছি তোমার। নিশ্চয়ই কেউ কথা বলছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। পুকুরের জলের দিকে তাকাও। তাকিয়েছি, কিছু দেখতে পাচ্ছ না? পাচ্ছি তো। সূর্যের রাঙা আলো যেরকম মেঘের ছায়ার সঙ্গে লুকোচুরি খেলছে, আর আর ওই পারে শিমুল গাছের ছায়াটা যেন ঝাঁপিয়ে পড়েছে জলের উপর। মনে হচ্ছে সাঁতার কাটতে চাইছে। বেশ, না না, ওই তো ওই গাছটা মাত্রা গাছ এখন জল ছুঁয়ে বেরিয়ে গেল। তুমি তো খালি দূরে দূরে দেখছো। এইখানে দেখো না। আরে ও তোমার পায়ে যাচ্ছে। কি দেখছো? এই জায়গায় জল তো দেখাই যাচ্ছে না। আমার ফুলে ফুলে একেবারে লাল হয়ে গিয়েছে। আর কিছু? একটা ছোট্ট রুপলি মাছ হ্যাঁ, সিঁদুরে আলো করে কেমন যেন পিছনে পিছনে যাচ্ছে। ওটাই তো আমি। তুমি? হ্যাঁ, তুমি আমাকে ডাকছিলে কেন? প্রতিভাবে তোমায় ডাকি আলাপ করি, তারপর আর সাহস খুলে না। কেন? আমাকে বুঝি খুব ভয়ঙ্কর দেখতে? না না, তা কেন হবে? তবে তুমি কত বড় একটা কৃষ্ণচূড়া গাছ, একমাত্র ঝাঁকড়া চুল নিয়ে দুটো হাত ছড়িয়ে তুমি আর্ধেকটা আকাশ ঢেকে দাঁড়িয়ে থাকো। ঝড় বৃষ্টিকে একটুও ভয় পাও না। তুমি কত বিশাল আর কি গম্ভীর, তোমাকে ভয় পাবো না? তাহলে আজকে বড় সাহস করে আমাকে ডাকলে? কে জানে, আর বিকেলে মিষ্টি নরম আলোয় তোমাকে ভারী সুন্দর লাগছিল। মনে হলো আজকের দিনে তুমি রাগ করতেই পারো না। তা নয় বুঝলাম, কিন্তু তুমি সুন্দরী তরুণী, আমার মতো একটা মাঝ বয়সীর সঙ্গে আলাপ করে তুমি কি করবে? কেন তোমার কাছে বাইরের পৃথিবীর গল্প শুনবো? আমার কাছে? হ্যাঁ, আজ কত বছর ধরে আমি এক জায়গায় দাঁড়িয়েছি, তার কোনো ইয়র্তা নেই। আরে বাবা, আমার পৃথিবী তো এইটুকুই না। তাও তো আমার পৃথিবীর চেয়ে অনেক 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 বড়। তুমি সারাদিন ধরে আকাশের রং পাল্টানো দেখছো মেঘেদের মিশে যাওয়া পূর্ণিমা রাতে জ্যোৎস্না রামধনু সাতটা রং তোমার আকাশকে রঙিন করে দিচ্ছে। প্রজাপতি ভ্রমণরা বসছে তোমার ফুলে পাতায়, তোমার ডালে দোল খেতে খেতে পাখিরা তোমার গান শোনাচ্ছে। এই শোনো না, তুমি আমার বন্ধু হবে? তুমি জলের রাজ্যে ছটফটে যুবতী। তোমার চারপাশ ঘিরে কত ধরনের মাছ, কত রকমের প্রাণী। এসব ছেড়ে আমার মতো একটা আধবুড়ো চলচ্চক্রী গাছের সঙ্গে বন্ধুত্ব করতে তোর ভালো লাগবে? ছাড়ো তো যে কথা, আমরা ভাবতেই পারি না একটুকু পুকুরটার বাইরেও একটা মস্ত পৃথিবী আছে। ওই জন্য বেশিক্ষণ কথা বলে আমি হাঁপিয়ে উঠি। আমার খুব ইচ্ছে করে জানো, আমি পাখির মতো দুই ডানায় ঘর দিয়ে আকাশের বুকে সেদিকটাকে ভাসিয়ে দিই, দু চোখ দিয়ে চেটে পুটে নিই সমস্ত পৃথিবীটাকে। শোনো না, তুমি না আমাকে এই জমির ওপরের দুনিয়াটার গল্প শোনাবে, আর আমি তোমাকে বলবো গভীর জলের কথা। হাওয়াটাকে তোমার পাতায় বিকেলে ঝিঝিয়ে গান গাইবে, আমি সেই ছন্দে বেশ তোমাকে নাচ দেখাবো। কি গো, তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? রাখি তো? তোমার মতো মিষ্টি মেয়ের মুখের ওপর আমি না বলবো? আমি বুড়ো হতে পারি, কিন্তু আমি বেরোশীল করি। বেশ, তবে তোমার সব থেকে উঁচু ডালে ওই ফুলের গোছাটা আমাকে দাও, তবে বুঝবো আমাকে তোমার পছন্দ হয়েছে। ওই ফুলের গোছাটা দাও দাও দেখছি। এবার খুশি তো? খুশি, খুব খুশি। তাড়াতাড়ি দিদি আজকে সারা দেবে, মা চালায় শিমুল গাছ থেকে সময় নষ্ট করবে না বলে দিল। এই কি শুনছো?
আমি এসে গেছি। আমি যে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, আর তুমি কিনা আজকে এই দুপুর গড়ানোর পর। রাগ করো না, আর সকাল থেকে একবারের জন্য একলা হতে পারিনি জানো। বুঝলাম, কিন্তু তুমি এখন একটু কাছে এসো তো, ভালো করে তোমায় দেখি। আকাশটা একেবারে অন্ধকার হয়েছে, কিছু ঠাকুর পড়ে যাচ্ছে না। এসো একটু কাছে এসো। সত্যি মনে হচ্ছে আকাশটা এক্ষুনি ভেঙে পড়বে। হ্যাঁ গো, এই ঘরের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে তোমার একটুও ভয় করে না? হ্যাঁ, একটু গা ছমছম করে। আবার কাল বৈশাখী এলে আমি ভারী মজা পাই জানো তো। বাতাসের শো শো আওয়াজ আমার কানে গানের মতো লাগে। ওই দেখো, শুনতে পাচ্ছ? বলতে বলতে ঝড় উঠলো। এক্ষুনি ধমকা হওয়ায় তোমার ফুলগুলো ঝরে পড়বে। তোমার মন খারাপ করবে না? হ্যাঁ, তাই করবে বই কি। তবে যখন দেখবো গাছতলায় খেলতে আসা বাচ্চাগুলো ফুলের পাপড়ি নিয়ে খেলা করছে, নিজেদের গায়ে বোলাচ্ছে, তখন মনটা আবার খুশিতে ভরে উঠবে। জানো, ওরা কোনোদিন আমার একটা ডালও ভাঙে না, আমার একটা পাতা ওরা ছেড়ে না। ওরা কত ভালো বলো তো। ওই বাচ্চাগুলোকে আমারও খুব ভালো লাগে জানো। আচ্ছা, ওই বুড়ো মানুষটাকে তোমার কেমন লাগে? বুড়ো মানুষ? তুমি কার কথা বলছো বুঝতে পারছি না তো। ওই দেবো হাতে লাঠি নিয়ে সব বয়স্ক মানুষের সঙ্গে একসঙ্গে আসেন, তারপর অন্ধকার নেমে সবাই বাড়ি ফিরে যায়, তখন হাতের লাঠিটা গাছতলার বেদিটার উপর দেখে পুকুরের সঙ্গে বিড় করে এক মনে কথা বলে যান। আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেন নিজের একা থাকার কষ্ট, এই আসার দিনের আনন্দ। বুঝতে পারছো না? ওই দেখো, ঝমঝম করে বৃষ্টি নামলো। হ্যাঁ, কানাকানি জলে ডুব দাও, বৃষ্টি বড় বড় ফোঁটা গায়ে পড়লে তোমার কষ্ট হবে। তোমার যত বাড়াবার। দেখ, বৃষ্টিতে ভিজতে পারলে আমি খুব ভালোবাসি। আমিও জানো তো, বৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত ভিজিয়ে স্নান দারুণ ফুর্তির ব্যাপার। দেখো ওই বাচ্চাগুলো কিরকম বৃষ্টির মধ্যে ছুটোছুটি করছে দেখো। ইস, আমরাও যদি ওদের মতো গাড়ি দিয়ে দৌড়ঝাঁপ করতে পারতাম। দেখো, বাচ্চাগুলো ছুটে আসে পুকুরের জলে ঝাঁপ দেবে বলে। এদের দেখে মনটা ফুরফুরে হয়ে যায়। হ্যাঁ। আহা গো, সব মানুষ যদি ওদের মতো হতে পারতো। ঠিক বলেছ। আমারও না কয়েকজন মানুষকে দেখলেই বুকের ভেতরটা কেমন ঝিঝিঝিঝিঝি করে। কাল বিকেলে না ওই বাড়ির ওই শিমুল গাছের কাছে কতগুলো লোক জটলা করছিল। ওদের হাফ আমার একটুও ভালো লাগছিল না। ওই লোকগুলো আজ সকালে আবার এসেছিল। আজকে আমার ওদের সঙ্গে অনেক রকম যন্ত্রপাতি ছিল। ওরা পুকুরটা চারধার ফিরে দিয়ে মাপছিল, নিজেদের মধ্যে কি সব বলাবলি করছিল। সব আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু ওদের দেহ হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছিল। যাকে অনেকক্ষণ পরচর্চা করো, তুমি এবার জলে ডুব দাও, রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে চলি, কাল আবার দেখা হবে। কি তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? মুখটা কেমন ফ্যাকাশে মতো হয়ে গেছে। কোনভাবে ভাবে গেছো? চারদিকে তাকিয়ে দেখো। কি গো? চারদিকে তাকাও, সব বুঝতে পারবে। একটু সেই আগের দিনের লোকগুলোই, সঙ্গে আরো কত লোক, যন্ত্রপাতি। কি যায় ওরা ঠিক মতো এসেছে এখানে? এই গাছগুলোকে কেটে এখানে পুকুর বানাবে, আর পুকুরে মাটি ফেলে ওরা নাকি এখানে একটা আকাশ ছোঁয়া বাড়ি বানাবে। আমাদের কি হবে? তোমার আমার পুকুরের অন্য মাছদের, তোমার গ্রামের পাখিদের। আরে আমাদের কথা ভাবতে ওদের বয়ে গেছে, ওরা নিজেদের ভাইয়ের কথা ভাবে না। আর সকালে ওই ওই পাশে চার পাঁচটা কুড়ে ঘর ভেঙে সেখানকার মানুষদের তাড়িয়ে দিল। ওই জমিটাও নাকি ওদের লাগবে। ওরা এরকম স্বার্থপর কেন? আমরা তো কখনো ওদের ক্ষতি করার কথা ভাবি না, বরং আমরা সবসময় চাই ওদের আরো উন্নতি হোক, ভালো হোক। না না, শুধু স্বার্থপর নয়, মানুষ বড় ছেলে মানুষ হোক। ওরা কেবল আজকের দিনের কথা ভাবে, কালকের কথা ভাবে না। তাহলে এখন উপায়? কোনো উপায় নেই,
কোনো উপায় নেই, আমার হাত পা বাঁধা, জলের বাইরে বেরোনোর ক্ষমতা তোমার নেই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই আমাদের। কিসের একটা আওয়াজ, কি যেন ফুপি ফুপি কাঁদছে। শোনো, যন্ত্রণা কেমন ঘুমাচ্ছে, তুমি পাচ্ছ না আওয়াজটা? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, কিসের আওয়াজ বলো তো? কিসের গো? আরে ওই তো, ওই তো শিমুল রাস্তাকে ঘিরে ধরেছে কজন, হ্যাঁ, দুজন কুড়ুলকে আঘাত করছে। ও ডালে পাখিগুলো আত্মঘাত করতে করতে উড়ে গেল। মা, কষ্ট পাচ্ছে বেচারা, কত বছর ধরে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছি, কত সুখ দুঃখ একসঙ্গে ভাগ করে নিয়েছি, আর আজ ওরে চরম বিপদে তাদেরকে কিছু করতে পারছি না। কি করবে বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে আমাকে। ওই লোকগুলো আগে ওর কাছে লাগে, তোমার কাছে যে ওরও নিশ্চয়ই এরকমই মনে হতো। শুনছো? শোনো না, শোনো, একটা বই শব্দ বল, শুনতে পাচ্ছ না? একটু কান পাতো, ধীরে ধীরে শব্দটা এগিয়ে আসছে। হ্যাঁ। শোনো না। আওয়াজ পাচ্ছি বটে, হ্যাঁ হ্যাঁ, আরে ওদের তো দেখতেও পাওয়া যাচ্ছে। পাচ্ছ? অনেক মানুষ দৌড়তে দৌড়তে এদিকে আসছে, ওদের মুখগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। ও, দেখো 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 দেখো, আমার গাছতলে যে ছেলেগুলো বসে সামনের সাইডে তারা না। দেখো, এই দুষ্ট লোকগুলোকে থমকে দাঁড়িয়েছে। ওই ছেলেগুলো এসে শিমুলদার থেকে ঘিরে দাঁড়ালো। একটা লোকের হাত থেকে কুটারটা মাটিতে পড়ে গেল। আরো কত মানুষ এগিয়ে আসছে, কত ছোট ছোট ছেলে মেয়ে, কত মহিলা। দেখতে পাচ্ছ? কয়েকটা বয়স্ক মানুষ লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। বাচ্চা ছেলে মেয়েগুলো শিমুলদারটাকে ঘিরে হাতে হাত ধরে গোল হয়ে দাঁড়াচ্ছে। দুষ্টু লোকগুলো পিছিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই ভেঙে যায় পড়ে ঘরের বাসিন্দারা পুকুরটা চারদানে ঘিরে দাঁড়াচ্ছে। আজ অনেক খুশির দিন গো। খুব খুশির দিন আজ। মানুষটা ছেলে মানুষই কাঁপিয়ে উঠছে, মানুষ আবার মানুষ হয়ে উঠছে। দেখো দেখো, আলো করছে, গান গাইছে, ঢেউ উঠছে, আলো করছে, গান গাইছে, ঢেউ উঠছে, তারা উঠছে, আলো উঠছে, তারা জাগছে, জাগছে, জাগছে। সম্পূর্ণ অন্য সাথে একটি নাটক শোনাচ্ছি এবার। হানাবাড়ি। হানাবাড়ি, এটি সৌমেন্দ্র ঘোষের লেখা। স্বদেশী বাবু আছেন? স্বদেশী বাবু, কাকে চাই? নমস্কার। স্বদেশী বাবু আছেন? নমস্কার, আমি সদাশিব বাবু। কি ব্যাপার বলুন তো? আগে ব্যাপার সেরকম কিছু না। না তো, এতটা পর যখন এসছেন, একলা মহিলা, সন্ধে নেমে এসেছে। ওই কাগজে তো একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই। ও হ্যাঁ হ্যাঁ, আরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। চলুন চলুন। ইস, আরে ভেতরটা তো বেশ অন্ধকার। আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। আমার চোখে আমার চড়া আলো সহ্য হয়। বসুন, ওই চেয়ারটায় বসুন। ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারের আলো জানি, এতে চলবে? আসলে এত কম আলোতে তো বাড়িতে সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না, মানে বাড়ি কেনার ঝুঁকি তো বোঝেনি। ঠিক আছে, এই কাজ সেরে নেব, মানে চালিয়ে নেব। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, কথা করুন। বিজ্ঞাপনে লিখেছেন ওই ক্যালকাটা রোডের উপরে একটা ছোট একতলা বাড়ি বিক্রি হবে। আচ্ছা, আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন। এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি? কিছু না, কিছু না, আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো। কেউ বাড়ি কিনতেই তাকে ভয় দেখায়, আর কেউ বাড়ি কিনতেই তাকে ভয় দেখায়। কেউ বলে, 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 কেউ বলে
তাই নাকি? হ্যাঁ, নানা রকম ভাবছি দেয়, বলে এই বাড়িতে নাকি ভূত আছে। আচ্ছা, আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা তো বটে, হ্যাঁ সে তো ঠিক কথাই। তো সত্যি কি এই বাড়িতে ভূত আছে নাকি? আরে না না না, বললাম তো এসব পাড়া করতে রকম। যদি অপরাধ না হয় তবে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করছিল, মানে একবারে তো খুঁজে পাইনি, হ্যাঁ, তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল এই সন্ধ্যেবেলায় আমি ভুতুরে বাড়িটাতে কি জন্য যাচ্ছি। তখন আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথাই বললাম। তারপর ওরা কিছু বললো আপনাকে? সবাই বললো জানেন, সবাই এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না, আর যদি কেউ পারেনি। তাও আপনি হ্যাঁ। এলেন? হ্যাঁ, তাও আমি তাও আপনি এলেন? ওদের মধ্যে কে যেন আবার বললো এবারে লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা নাকি খালি পড়ে আছে। কিন্তু এসে কি দেখলে? আমি রয়েছি। অনেকেই বলেছিল এটা নাকি হানা বাড়ি। সত্যি নাকি সদস্য বাবু? আপনার নামটা কিন্তু আমার এখনো জানা হয়নি। আমি রমলা। রমলা দেবী, ওসব কথায় যে বিশ্বাস না করে আপনি এখানে এসেছেন, এইটা আমার খুব ভালো লাগে। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই? পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি বা কি করে বলুন, তবে আমার মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা উচিত না। গতি হবে। ঠিক বলেছেন তো। শুধু এবার তাহলে আপনাকে বাড়িটা দেখায়। হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ। এইটা হচ্ছে বারান্দা দিক, এইটা হলো আমার বসার ঘর। দাঁড়ান, আলো তো জানি। এবারে দেখুন তো ভালো করে, এই আলোয় চলবে? চলবে মানে? বাহ, এটা খাসা মশাই। তবে কিছু কেমন যেন একটা স্যাঁত স্যাঁত ভাব চারদিকে, আর কিরকম নোংরা। ইস, ঘরের কোনায় ঝুল, মাকড়সার জাল, বাবা মেঝেতে পুরো ধুলো। অনেকদিন ঝাড় পোছায়নি না? হ্যাঁ, তা একটু আছে। এটা আমি অস্বীকার করি কি করে বলুন? এটা তো অস্বীকার করতে পারি না। আসলে একা মানুষ হচ্ছেন না, হ্যাঁ। ওটা হলো ছাদে যাওয়ার সিঁড়ি। ও, ওপরে চলুন, আপনাকে চিলে কোনটা একটু দেখায়। চলুন। বাবা, সব তো রাজ্যের জিনিস জড়ো করা। হ্যাঁ, তা যা বলেছেন। এই ঘরটা শুধু গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা সদস্য বাবু, ওপর থেকে দড়িটা চলছে কিসের? দড়ি? দড়ি? দড়ি বোধহয় খুব ভয় পেয়ে গেছেন। না না না, ভয় পাবো কেন? ভয় না, আসলে তা হতে পারে চোখের ভুল হতে পারে, কিন্তু কি ভয় না, কিন্তু নেই, কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। আপনি ভুল দেখেছেন। দরজা দিয়ে বেরোলে ছাদ, কি সুন্দর না? হ্যাঁ, বাহ, দিব্যি হাওয়া খাওয়ার জায়গা তো। আর তা যা বলেছেন, আশপাশে তো বাড়িঘর নেই তো, হু হু করে হাওয়া আসে। সদস্য বাবু, ওই গাছটা থেকে কি যেন উড়ে গেল কালো কালো মতো, ওটা কি? বাকিটা কি হবে হয়তো? হ্যাঁ? বাহ, আপনি ভীষণ ভীতু রায়। না না না, আমি কষ্ট দেখলাম কি যেন উড়ে গেল। ঠিক আছে, চলুন নিচে যাই, নিচে। দেখুন সদস্য বাবু, বাড়ি আমার পছন্দ হয়েছে, তবে তবে পছন্দ যখন হয়েছে তখন
ও আপনি নিশ্চয়ই দামের কথা না ভাবছেন। না 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 না, ঠিক তা না। আরে না না, বেশি দিতে হবে না, কোন 2 লাখ কমিয়ে দেবে, স্রেফ 8 লাখ দেবে। আরে এরকম পশ এলাকায় এরকম বাড়ি পাওয়া যায় নাকি? সেটা ঠিক বলেছেন, এরকম পশ এলাকায় এত কম দামে এরকম বাড়ি পাওয়া যায় না। ঠিকই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে তবে কি? তবে আর কিছু না, বলছিলাম কি, কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষাবে না। কি বলছেন? আপনি ভূত কাকে বলছেন? আপনাকে, আমি ভূত কাকে বলছেন? আপনাকে। আমি আমাকে ভূত বলছেন? আগে হ্যাঁ, আপনাকে ভূত বলছি। কি করে বুঝলেন আমি ভূত? আপনার শরীর ভেদ করে ওপাশে দেওয়াল দেখা যাচ্ছে, আপনার পায়ের ছাপ মেঝে পুরো ধুলোর ওপর পড়ছে না, আর আপনি দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন। আপনার নজর তো ভারী কড়া, তা আপনি ভয় পাচ্ছেন না কেন? হ্যাঁ? আপনি ভয় পাচ্ছেন না কেন? ভয় পাওয়ার কোনো কারণ ঘটেনি, তাই ভয় পাচ্ছি না। কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায়। না পায়, আমি তো মানুষ নই। মানুষ নন, তাহলে আপনি কে? আমিও ভূত, তবে পেতনি, আপনার মতোই। সদ্য মারা গেছি তো, বুঝতে পারিনি। আপনি আমারও তো একটা হাঁটার মতো আস্তানা চাই নাকি, তাই খুঁজতে খুঁজতে এখানে এসেছিলাম। আপনি এখানে যেরকম হাঁটতে বলতেছেন, তাহলে এখানে থাকা আমার চলবে না। দেখি অন্য কোথাও কোনো পুরোনো বাড়ি টাড়ি পাই কিনা। চলি, নমস্কার। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। আমাদের আজকের শেষ নিবেদন আমরি বাঙাল ভাষা। আপনারা সব জানেন যে ভাষা নিয়ে আমাদের কত বড় আন্দোলন হয়, আমরা নিজেদের ভাষায় কথা বলতে পছন্দ করি, এবং সেই ভাষা নিয়ে ভাষা দিবস পর্যন্ত তৈরি হয়ে গেছে সারা পৃথিবীতে। বাংলাদেশ এবারে আমাদের পথ দেখিয়েছে। এবারে নাটকের নাম না আমরি বাঙাল ভাষা। এসো, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড হয়ে গেছে, তাই না? ও সারাদিন যে ধকল গেল না। এই তুমি একটু রিল্যাক্স হয়ে বলবো তো, তারপর অনেক কথা বলবো তোমার সঙ্গে, কেমন? আমি ধুতি পাঞ্জাবিটা একটু চেঞ্জ করে আসছি, তুমি বসো। আমি বসছি, আপনি চেঞ্জ করে আসুন। আপনি কেন, তুমি বলো। বলো। ওই হলো তুমি। গুড, আগে তুমি আসছি। এখন তো রাত একটা, এরপর আমার কথা কি বলবো, যা গরম, এখন সব কথা তো ভালো লাগছে না। উফ, বাবা যেন আর দশ হইল না, এই গরমে কারো বিয়ে করতে ইচ্ছে করে। গরমে খেলায় সব মেকআপ ধরে নিচ্ছে একসাথে। কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না? এই শ্রাবণ মাসে বিয়ে হতো, কেন জ্যৈষ্ঠী মাসে বিয়ে। এত গরম কাঁদতেও ভুলে যাচ্ছি। এই যে আমার হয়ে গেছে, যাই হোক তুমি চেঞ্জ করে এসো। ও যা জবরদস্ত সাজ করে আসো, যেমন ভারী ভারী গয়না তেমনি শাড়ি। ওগুলো ছিল একটা হালকা শাড়ি করে এসো তো, পিছনে অনেকগুলো কাপড় রেখে গেছে ওখানে। না না, আমার কোনো অসুবিধে হচ্ছে না, আপনি বসুন। আবার আপনি, তুমি বলো। এত তাড়াতাড়ি ফক করে কাউকে তুমি বলে যায় নাকি? একটু টাইম লাগবে। সে আবার ফুল ফুলতে রাত্রি বর থেকে আপনি বলে নাই। অনেকেই বলে, আর আমার বৌদি তো দাদাকে আপনি বলো। 10 বছর বিয়ে হচ্ছে, তাও তুমি বলতে পারে না। লজ্জা করে। আর তোমার ক বছর লাগবে লজ্জা কাটতে? আমি জানি না, লাগবে কিছুটা সময়, ওই সময় বলতে পারছি না। শুনুন না, আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন?
শীতকালে তো বিয়ে করতে পারতেন, তাহলে আর গরমে হাঁসফাঁস করতে হতো না। শীতকালে বিয়ে? আরে তোমার কি মাথা খারাপ নাকি? বর কি গেঁদা ফুলের মালা দিয়ে বিয়ে করবে নাকি বলা? আরে বাবা, বিয়ে করবো তো চুয়ে গড়ে গলায় গিয়ে গরমকালে। তাহলে আবার বিয়ে করা গেল? সব কত জুই ফুল দিয়ে কি হবে? গরমে খেলার তো সাত সব মানছি। কে বলেছে মানে? এত রাত্রি হয়ে গেছে, তাও তবে কি সুন্দর দেখাচ্ছে বলবো? সে তো নাম করে বিউটি পার্লারে গিয়ে শিখে এসেছি, তাই হ্যাঁ? তাহলে কখন সব বলেছে তো জল ভাবছি। রাত্রি দুটো এখানে ফোন করছো ভাই? কি রে বাবা? হ্যালো, কে? আরে বৌলা, তুই যা যা কথাই কমনে তোর লগে আইনি না কে? আরে কত আশা করছিলাম। আরে না না, কোনো কথাই হয় নাই, খালি কয় গরম গরম। ব্যাকের পারবেন? হ্যাঁ। ও কদিন পর তোর সাথে কথা বললাম, কি যে ভালো লাগতেছে না। এই কালকে তো ওকে, ঠিক আছে, কাল কথা হইব। আরে কথা কোন দিকে হালাই পুলছো রাতে, খালি কয় গরম গরম। তবে ইয়ে দেখতে খারাপ না। হ্যাঁ আচ্ছা, ওই কথাই থাকলো, রাখি। কি হলো? তুমি ওদের হাত করে তাকিয়ে আছো কেন আমার দিকে? আপনি কি ভাষায় কথা বলছিলেন? কেন বাংলা ভাষায়? ও আবার কেমন বাংলা? হ্যাঁ? একটা কথা বুঝতে পারলাম না, শুধু গরম বুঝলো আর ফুলসজ্জা বুঝলো। ওটা কি ভাষা? ওটা বাংলা ভাষা। কেন? তার মানে আপনারা বাঙাল? আরে বাংলা তোদের হাত করে কি আছে? আমি ঢুকবো না, দেখেন আমাদের গোষ্ঠীতে কোনো বাঙাল নেই। আমার কপালে বাঙাল ঢুকলো। বাবা গো, তুমি আমাকে বেইমানি করলে গো বাবা। এই এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফুলসজ্জা রাত্রি সমস্যা কেউ এরকম আর কথা বলে নাকি? আপনি কি সবসময় ওরকম করে কথা বলেন নাকি? না ভাই, সবসময় যে বলি তা না, তাই খুব আনন্দ হলে বলি, আবার খুব রাগ হলে বলি ফেলি। ও, আপনার কিন্তু আগে জানানো উচিত ছিল যে আপনারা বাঙাল। কেন? তোমার বাবা সব জানতেন। তবুও আপনার আরেকবার বলা উচিত ছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বাঙালির সঙ্গে বিয়ে হয়েছে। আরে তুমি তো আচ্ছা মেয়ে, তখন থেকে এখানে ঘ্যান 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 করছে যে বাঙাল বাঙাল বাঙাল। আচ্ছা ফুলসজ্জা কোথায়? তুমি একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবে, তা না? তাই বলেছে, একটি গরম তাই বাঙাল, একটি সাথে গরম দিতে যাচ্ছে। এই আমার কিন্তু রাগ বাড়তে আছে, এরপর কিন্তু ঠিক কইরা কথা কইতে পারবো না, কইয়া দিলাম। বাবা আবার শুরু করলে। বাবা গো, তোমার মনে ছিল বিড়বিড় করছো কেন? তুমি সবার আগে মন্তব্য করো নাকি? সোহা, ওসব ভুলে যান ভাই। এত গরমের কোনো কিছু ছুটেই পারে না। ভাই? তুমি আমাকে ভাই বললে নাকি? বলেছি বুঝি, তা হতে পারে। যা গরম তাতে বাবাকেও মানবে ভাই বলে, খালি আপনাকে বলবে এটা রাত্রে কি আছে। এই তোমার এত কিসের গরমে? গরম গরম ফুলসজ্জার দিন স্বামীকে ভাই বলছে? আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না। আমার জীবনভর কলকাতাতে যেমন সমস্ত নাম করা লোকেরাই হচ্ছে সেই মানে বাঙাল, বুঝতে পেরেছো? মোটেও না, কখনো না, সবাই বাঙাল। উত্তম কুমার বাঙাল, সৌমিত্র চ্যাটার্জি সব ঘটি, কাঠ ঘটি আমাদের মতো। আর সুচিত্রা সেন কি, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন কি সব বাঙাল আমাদের মতো? তাই অপরেশন কি হলো, মুখটা চুপসে গেল যে? তাও তো আসল নামটা বলিনি। আসলে আমার কি? জ্যোতি বসু। হ্যাঁ, আমি তুমি যতই ভালো না তুমি জিতবাটা হইব না, তোমরা হাতটি হইলো, কইয়া দিলাম তোমার। আপনার এখন আনন্দ হচ্ছে না বাবা, তাহলে একটু বিপদ। আপনি একটু মাঝামাঝি অবস্থায় থাকতে পারেন না, মানে না রাগ না আনন্দ। বাবা তোমাকে কিন্তু মহা বিপদ হলো। এত বড় মেয়ে ফুলসজ্জার মানে বোঝে না, তখন থেকে বাংলা গরম গরম করে কাটি দিল। আমি ধারণা রাখছি অনেক ফুলসজ্জা হয়েছে। সেই ভালো, ওখানে হাওয়া আছে। আসলে কি জানেন, আমি তো বেশি গরমে অজ্ঞান হয়ে যাই। কি হয়ে যাও? অজ্ঞান। অজ্ঞান হয়ে যাও? হ্যাঁ। তা এখন বলে তোমার অজ্ঞান হবে বলে মনে হচ্ছে তোমার? তিনি তোমার ছাদে শুয়ে আছেন। ঠিক কেন ফুলসজ্জা তিনি বর ছাদে শুয়ে আছে, লোকে দেখে কি বলবে? যাই ঠিকই আনি, যাই। শুনছেন? এই যে শুনছেন? কি হয়েছে? কি জানি
ভোর হয়ে আসছে তো, আপনি ঘরে সেদিন চলুন, উঠুন। হ্যাঁ যাই, তুমিও চলো। কি দেখছো? আপনার ছাদ থেকে কি সুন্দর সানরাইজ দেখা যায়, ঠিক পুরীর মতো না? আসলে তো আমরা ভবানীপুরে থাকি, চারিদিকে শুধু বাড়ি বাড়ি আর বাড়ি। সেই বাড়িগুলোর ভাববে আকাশটা যে কোথায় লুকিয়ে পড়ে কে জানে। আপনি আপনি আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? কতদিন পর আমি ছাদে সানরাইজ দেখলাম। আমি যখন ছোট ছিলাম, রোজ ভোরবেলা আমার বাবা মা এখানে বসে সানরাইজ দেখতেন, আর আমি দুজনের মাঝখানে বসে থাকতাম। ভোরের নরম আলো আমার বাবা